সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না সে ইফতার করে। বাইরে আমার আরেক বর্ণনার মধ্যে এসেছে যে ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না সে ইফতার করে। ও মুসলমান, কেন আমরা রোজা রাখবো না? অনেকেই দেখি অনেকেই রোজার প্রতি গাফেল। মুসলমান ভাইরা আমার, আমরা এই আমলের প্রতি আমাদের উদাসীন হলে চলবে না। দারুল উলুম রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আমরা সবাই জানি ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এর মধ্যে 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হজ, এরপর যাকাত। তাহলে কালিমা এটা হলো আমার নিজের স্বীকারোক্তি, যেটা আমি মুখে এবং অন্তরে আমি স্বীকার করে নিয়েছি। তারপর হলো নামাজ, এটা হলো আমার প্রতিদিনের আমল। প্রতিদিন এই আমল 5 ওয়াক্ত নামাজ প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হজ, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। যাকাত, যাদের ধন সম্পত্তি আছে, আমি আল্লাহ যাদেরকে অর্থ টাকা পয়সা দান করেছি তাদের সম্পদ থেকে তারা মানুষের কাছে, এতিম গরিবদের কাছে যাকাত তারা প্রদান করবে। এরপর হলো রমজান, এই রোজা, এই রমজান সামনে আসতেছে, গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজানের রোজা এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা রমজান মাস আসলে আমরা আমলের হাত আমরা প্রসারিত করি, আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করি। ভাইয়েরা আমার, তাহলে এই রমজান মাস হলো গুরুত্বপূর্ণ একটি মাস। এর একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টার সমান, ফরজের সমান। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের অত্যন্ত ফজিলত রয়েছে ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদেরকে, যারা রমজানের রোজা রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা 6টি জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। 1 নাম্বার হলো রোজাদার ব্যক্তি, তাদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি। প্রিয় ভাইরা আমার, কেন আমরা রমজানের প্রস্তুতি নিব না? কেন আমরা হালাল পথ অবলম্বন করব না? আজকে তাকায় দেখেন, সংসারের মধ্যে অশান্তি, ফ্যামিলির মধ্যে অশান্তি, চলাফেরা সব কিছুর মধ্যে অশান্তি। এর 1 নাম্বার কারণ হলো আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গেছি। ও মুসলমান ভাইয়েরা আমার,
আমাদের সামনে রমজান আসতেছে, আমরা রমজানের প্রস্তুতি নিব। এই রমজান মাস হলো একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণ সবকিছু এই মাসের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। মুসলমান ভাইরা আমার, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদেরকে 6টি জিনিস দ্বারা সম্মানিত করবেন। এক নাম্বার হলো রোজাদার ব্যক্তি দুর্গন্ধ, তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি অধিকতর পছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে এসব পছন্দনীয়। ও মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার হলো সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না সে ইফতার করে। ভাইরা আমার, আরেক বর্ণনার মধ্যে এসেছে যে ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না সে ইফতার করে। ও মুসলমান, কেন আমরা রোজা রাখবো না? অনেকেই দেখি অনেকেই রোজার প্রতি গাফেল। মুসলমান ভাইরা আমার, আমরা এই আমলের প্রতি আমাদের উদাসীন হলে চলবে না। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার হলো আল্লাহ তাআলা রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা তার জান্নাতকে সুসজ্জিত করে দেন। ভাইরা আমার, তাহলে রোজাদারের সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা ওই রোজাদারের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে সুসজ্জিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গেল রোজাদার ব্যক্তির তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের আম্বরের চাইতেও অধিক প্রিয়। 2 নাম্বার হলো ওই রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। 3 নাম্বার হলো ওই রোজাদার ব্যক্তির জন্য তাদের জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেয়। ও মুসলমান, এবার চিন্তা করে দেখে সামনে আমাদের আমলের মাস আসতেছে। আমরা আমলের প্রস্তুতি নিব। আমরা কয়দিন আর বাঁচবো? কয়দিন আর এই দুনিয়াতে বাহাদুরি করবা? জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি। ও মুসলমান, এই রমজান মাস আমাদের সামনে অবতরণ হচ্ছে, এতে আমরা এর প্রস্তুতি নিব। অনেকেই দেখবেন রমজান মাস আসলে তার পরিবর্তন দেখে তাকে ঠাট্টা বিদ্রুপ করে। না না, ইসলাম তোমাকে এটা শিক্ষা দেয় না। ও মুসলমান ভাইরা আমার, কখনো কারো পরিবর্তন দেখে হাসাহাসি করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, কেন আপনি আল্লাহর পথে আসবে না? কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি রোজা রাখবেন না? কেন আপনি যাকাত দিবেন না? কেন আপনি মাদ্রাসার মধ্যে দান সদকা করবেন না? কেন আপনি মসজিদে যাবেন না? মরণ কি আপনার হবে না? মরণের চিন্তা কি তোমার ভিতরে নাই? মরণের ভয় কি তোমার অন্তরে নাই? আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তোমরা সৎ লোকদের সাথে হও, আমাদের বন্ধুত্ব হবে নেক লোকদের সাথে, আমাদের বন্ধুত্ব হবে সৎ মানুষের সঙ্গে। আমরা কখনো অসৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব করব না। ও মুসলমান, আজকে তাকায় দেখেন যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এর 1 নাম্বার কারণ হলো আমরা অসৎ মানুষের সঙ্গে আমরা বন্ধুত্ব করেছি। অসৎ বন্ধু তোমাকে সে কখনো নামাজের প্রতি আহ্বান করবে না, সে কখনো তোমাকে নেক আমল করার প্রতি উৎসাহ দিবে না, কারণ সে নিজেই তো দিনের থেকে দূরে সরে আছে, সে নিজেই দিন বুঝে না, সে তোমাকে কি দিন বুঝাবে। এই জন্য আমাদের সম্পর্ক হবে আলেম ওলামাদের সঙ্গে, আমাদের সম্পর্ক হবে মাদ্রাসাওয়ালাদের সঙ্গে, আমাদের বন্ধুত্ব হবে নেক লোকদের সঙ্গে। আমরা কোনোদিন অসৎ মানুষের সঙ্গে আমরা কোনোদিন বন্ধুত্ব করব না। সহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সহবতে তলেহ তুরা তলেহ কুনাদ।
আই বেরাদর দূরে বাস আজ ইয়ারে বদ বত্তর বুয়দ আজ মারে বদ ইয়ারে বদ বত্তর বুয়দ আজ মারে বদ বেহক জাতে পাক আল্লাহুস সামাদ। ও মুসলমান, নেক লোকদের সঙ্গ নেও, নেক লোকদের সঙ্গ তোমাকে নেক পথ দেখাবে। অসৎ মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব করিও না, কারণ অসৎ বন্ধু বিষধর সাপ থেকেও বিপজ্জনক। আমাদের চলাফেরা, আমাদের ওঠা বেশা, আমাদের আখলাক চরিত্র সব কিছু হবে রাসূলের জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে। আমরা রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করব। আমাদের চলাফেরা, উঠা বসা সব কিছুর মধ্যে থাকতে হবে বিনয়। রাসূলের জীবন আদর্শকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের কল্যাণ, পরকালেও আমাদের মুক্তি রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, কেন আপনার চরিত্র বদলাবে না? রাসূলের চরিত্র কেন আপনি অনুসরণ করবেন না? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি। দুনিয়ার কারো সার্টিফিকেট, দুনিয়ার কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে নাই। একমাত্র আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ওগো নবীজি, আপনি হলেন মহান চরিত্রের মতো অধিকারী। আপনার মতো আর কেউ সৎ, আপনার মতো সততা আপনার মতো নেই, আপনার মতো হক আর কেউ হতে পারে না। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, বিন্দু পরিমাণ কেউ বলতে পারবে না রাসূলের চরিত্র খারাপ ছিলেন। তাহলে চরিত্র হলো তিন প্রকার। এক নাম্বার হলো খুলুকুন হাসান, দুই নাম্বার হলো খুলুকুন আহসান, তিন নাম্বার হলো খুলুকিন আযীম। ভালো চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। ভালো চরিত্র কি? যেমন আপনি একজনকে গালি দিলেন, সেও আপনাকে গালি দিল। আপনি একজনকে থাপ্পড় দিলেন, সেও আপনাকে থাপ্পড় দিল। এটা হলো ভালো চরিত্র। আর উত্তম চরিত্র কি? আপনি একজনকে গালি দিলেন, কিন্তু সে আপনাকে গালি দিল না, বরং মাফ করে দিল। এটা হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে ছিল, আর কারো মধ্যে এমন চরিত্র ছিল না। সুবহানাল্লাহ। মহান চরিত্র কি? আপনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করলেন, সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো না, বরং সে আপনার সঙ্গে এমন ব্যবহার করলো যেই ব্যবহার আপনাকে মুগ্ধ করেছে, যেই ব্যবহার, যেই চরিত্রের কারণে আপনার অসৎ চরিত্রটা সৎ চরিত্রে পরিণত হয়ে গেল। এমন চরিত্রের অধিকারী ছিলেন একমাত্র মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জিনা করতে ইচ্ছা জাগে। কি করতে ইচ্ছা জাগে? আমার জিনা করতে ইচ্ছা জাগে। এবার বলুন তো দেখি, আমাদের দেশের কোন পীর সাহেবের কাছে গিয়ে যদি কেউ বলে যে হুজুর আমার জিনা করতে ইচ্ছা করে, তখন পীর সাহেব কি তাকে অনুমতি দিবে? অনুমতি দিবে না। বরং যদি সে ভালো পীর হয়, তাহলে তাকে সঠিক তথ্য দিবে, তাকে বুঝাবে। আর সে যদি ভণ্ড হয়, মাজার পূজারি হয়, সে দুনিয়ার লোভী হয়, তাহলে সে বলবে একটু এদিক সেদিক করবে। অর্থাৎ সে তোমাকে বলবে, আরে আমি তো তোমাকে জান্নাতে নিব, যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার দরবারে গরু নিয়ে আসবা, এগুলো নিয়ে আসবা, আমি তোমাকে জান্নাতে নিব। কোনো পীর তোমাকে জান্নাতে নিতে পারবে না। পীর তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে। হক্কানি পীরের কাছে এই জন্য আমরা বলি যে আমরা এমন পীরের কাছে যাব, এমন লোকদের সঙ্গ নিব যারা হলো হক
যারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ভাইয়েরা আমার, ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জিনা করতে ইচ্ছা জাগে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ করলেন না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী, এখন তুমি বলো, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি করবে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সে যদি আমার মায়ের সঙ্গে যদি জিনা করতে চায় তাহলে তো আমি তাকে শেষ করে দিব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এবার বলো, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি তাকে অনুমতি দিবে? সে বলল, না না, আমি তাকে কখনো অনুমতি দিব না, আমি তো তার হাতই ভেঙে দিব। এবার আল্লাহর রাসূল বলেন, এবার বলো, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি তাকে অনুমতি দিবে? তখন ওই সাহাবী বলে, আমি তো তাকে অনুমতি দেব না, বরং আমি তার দেহ থেকে আমি মাথা উড়িয়ে দিব। এভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার বলো, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি অনুমতি দিবে? সে বলে, না, আমি তো তাকে শেষ করে দিব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, শুনো, পৃথিবীর নারী সমাজ হলো 4 ভাগে বিভক্ত। বলেন, কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। হয়তো আপনি যেই মেয়ের সঙ্গে জিনা করতে চাচ্ছেন সে হয়তো কারো বোন হবে, কারো মা হবে, কারো স্ত্রী হবে, কারো কন্যা হবে। এবার বলো তো দেখি, তোমার কাছে যেমন তোমার মেয়ের ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার কন্যার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার মেয়ের ইজ্জত আছে, ঠিক তেমনি ভাবে তুমি যার সঙ্গে জিনা করতে চাচ্ছ তারও তো তার কাছে, তার ভাইয়ের কাছে ইজ্জত আছে, তারও তো তার মায়ের কাছে ইজ্জত আছে। তাহলে তুমি কেমনে এই কাজটা করতে পারো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভুল হয়ে গেছে। সে তার ভুল বুঝতে পেরেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা জীবনের দিকে লক্ষ্য করলে, আমরা নিজের নফসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা চিন্তা করে দেখি যে আমরা জীবনে এত গুনাহ করেছি, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের কোনো শেষ নাই। এই জন্য বান্দা গুনাহ করবে কিন্তু তওবার রাস্তা খোলা আছে না নাই? অবশ্যই তওবার রাস্তা খোলা আছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গ নিব, আমরা তাদের পরামর্শ নিব। ভাইয়েরা আমার, তাহলে আমরা জীবনে যতই গুনাহ করি না কেন তওবার দরজা খোলা আছে। কারণ মানুষ গুনাহ করবে, অন্যায় করবে, সেটাই স্বাভাবিক। আদম আলাইহিস সালামেরও ভুল ছিল, এতে মানুষের ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভুল হইলে এই ভুলের রাস্তায় থাকা যাবে না, বরং সঠিক এই ভুল থেকে ফিরে আসাটাই হলো আসল মানুষত্ব। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নাই, গুনাহই নাই। ও মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখেন, আপনার এই ছোট্ট জীবনে, সংক্ষিপ্ত জীবনে কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, কত মানুষের হক মেরে খেয়েছেন, কত মানুষের রিজিক মেরে খেয়েছেন, কত মানুষকে আপনি এই হাত দ্বারা কষ্ট দিয়েছেন, কত মানুষকে আপনি ধমক দিয়েছেন, কত মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন। ও মুসলমান, আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়া আমরা যা কিছু দেখতেছি সব কিছু, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো কোনো কিছু চিরস্থায়ী না। একমাত্র আসল জায়গা, আমাদের আসল ঠিকানা হলো কবর। এই কবরের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। এই কবরের মধ্যে আপনার আমার কোনো সঙ্গী হবে না, আপনার আমার বন্ধু কেউ হবে না। এই অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে একা একা থাকতে হবে। এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
সৃষ্টি করেছেন, এই মাটিতেই আমাদের শয়ন করতে হবে, এই মাটিতেই আমাদেরকে চলে যেতে হবে, আবার ওই মাটি থেকে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। ও সুদখোর ভাইরা, ও ঘুষখোর ভাইরা, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা ঘুষ খাও, এবার চিন্তা করে দেখেন এই দুনিয়ার জীবনটা কি চিরস্থায়ী জীবন? না না, এই দুনিয়ার জীবন কোনোদিন চিরস্থায়ী জীবন হতে পারে না। একমাত্র চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন। ওই দুনিয়ার ওই পরকালীন জীবনে তোমরা যদি সুখ পেতে চাও, তাহলে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় শ্রেণীর লোকদেরকে বিন্দু পরিমাণও নড়াচড়া করার সুযোগ দিবে না। ওই 5 শ্রেণীর লোক কি? তারা কারা? এক নাম্বার হলো ওই 5 শ্রেণীর লোক, তারা ওই 5টা জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে। এক নাম্বার যে জিনিসটা জিজ্ঞাসা করবেন, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে একটা জীবন দান করেছিলাম, ওই জীবনটাকে তুমি কোন কাজে নষ্ট করেছ? যদি তুমি জবাব দিতে পারো তাহলে তো ভালো, তোমার পরকালটা হবে ভালো, শান্তিময় হবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সংক্ষিপ্ত একটা জীবন দান করেছিলাম, তোমাকে আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন পথে নষ্ট করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন কালের হিসাব নিবি। তাহলে আমরা এই যৌবন কাজটা, যৌবন যে সময়টা, এই সময়টাকে কাজে লাগাতে হবে। অনর্থক এগুলো আজে বাজে কাজ করে, গুনাহ করে, এগুলো করে জীবনটাকে নষ্ট করে দেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা হলো আমাদের মরতেই হবে। এই মরণ এটা নিশ্চিত। আপনি যেই হোক, আপনি মানব বলেন, দানব বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন, প্রাণ আছে যার, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার মরণ আছে। এবার চিন্তা করে দেখেন, ওই অন্ধকার কবরে তোমার সাথী কেউ হবে না, আপন কেউ হবে না, একা একা থাকতে হবে। ও দুনিয়ার ক্ষমতাবান লোকেরা, প্রভাবশালী লোকেরা, তোমরা দুনিয়াতে থাকতে মানুষের হক মেরে খাইছো। এবার চিন্তা করে দেখো, দুনিয়াতে থাকতে তোমরা বড় বড় মাছ, বড় বড় মুরগির রান খাইছো। এবার তোমরা পরকালে কি হিসাব দিবা? এগুলো তোমরা চিন্তা করো। এই চিন্তা চেতনা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার ভিতরে কোনোদিন হারাম ঢুকবে না। তোমার শরীরের মধ্যে রক্তে মাংসে হারাম মিশে আছে। নামাজে শান্তি নাই, সংসারে শান্তি নাই, চলাফেরার মধ্যে শান্তি নাই, সবকিছুর মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। ভাইরা আমার, সর্বশেষ কথা হলো, সামনে আমাদের রমজান আসতেছে, আমরা রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন আমল যেন চুরি না করি, আমরা যেন তারাবি নামাজ সঠিকভাবে পড়তে পারি, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।